কাবা, কালো রঙের এই চৌকোনা স্ট্রাকচারটি রহস্যে মোড়া। সেই কালো পাথর, সেই গম্ভীর নীরবতা, কিন্তু এর ইতিহাসের পরতে পরতে মিশে আছে রক্তের দাগ আর অবিশ্বাস্য সব ঘটনা। কাবার সাথে কিন্তু আপনার হৃদয়ের একটা অদ্ভুত গোপন কানেকশন আছে বস, যেটা আজ এই আড্ডার শেষে আপনারা জানতে পারবেন। চলুন তবে ইতিহাসের ধুলো ঝেড়ে আসল সত্যটা জানা যাক। অধ্যায় 1, সৃষ্টির আদি লগ্ন ও ইব্রাহিম আলাইহি। যদি আমরা কাবার একদম শুরুর কথা বলি, তবে এটা হজরত ইব্রাহিম আলাইহির আমলেরও আগের কথা, সোজা হজরত আদম আলাইহির সময়কার। অনেকেই ভাবেন কাবা প্রথম বানিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহি, কিন্তু ইতিহাস বা রেওয়ায়েত বলছে আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর বুকে প্রথম এই ঘরটি বানিয়েছিলেন হজরত আদম আলাইহি। কিন্তু তারপর বহু যুগ পরে হজরত নূহ আলাইহির সময় পুরো পৃথিবীতে এক প্রলয়ঙ্করী বন্যা বা মহাপ্লাবন আসে। সেই জলোচ্ছ্বাসে আদি কাবা ঘর ধ্বংস হয়ে যায়। তখন এর কেবল কিছু নিশানাই মাটির বুকে অবশিষ্ট ছিল, যা সাধারণ মানুষের চোখের আড়ালে শুধু নবী এবং ফেরেশতারাই জানতেন। এরপর একদিন পৃথিবীতে আল্লাহর বন্ধু বা খালিলের জন্ম হল, ইব্রাহিম আলাইহি। তিনি আল্লাহকে এতটাই ভালোবাসতেন যে তার জন্য নিজের সব প্রিয় জিনিস, এমনকি নিজের সন্তানকেও কুরবানি করতে রাজি ছিলেন। ইব্রাহিম আলাইহি তখন ফিলিস্তিনে থাকতেন। একদিন আল্লাহ তাকে আদেশ দিলেন মক্কায় গিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার। আল্লাহর হুকুমে তিনি খুঁজে বের করলেন কোথায় ছিল সেই আদি কাবার ভিত্তি। তারপর পাশের পাহাড় থেকে পাথর বয়ে এনে তিনি আর তার পুত্র হজরত ইসমাইল আলাইহি মিলে কাবা বানাতে শুরু করলেন। দৃশ্যটা ভাবুন একবার, ধুধু মরুভূমিতে বাবা আর ছেলে মিলে আল্লাহর ঘর বানাচ্ছেন। ইসমাইল পাথর বয়ে আনছিলেন আর ইব্রাহিম আলাইহি দেওয়াল গাঁথছিলেন। দেওয়াল যখন বেশ উঁচু হয়ে গেল, তখন ওপরে কাজ করার জন্য ইব্রাহিম আলাইহি একটি পাথরের ওপর দাঁড়ালেন। আশ্চর্যের বিষয় হল, সেই শক্ত পাথরে তার পবিত্র পায়ের ছাপ মাখনের মতো বসে গেল। সেই পাথর কি আজও কাবার সামনে কাঁচের ঘেরাটোপে রাখা আছে, যাকে আমরা মাকামে ইব্রাহিম বলি। কাবা তৈরি শেষ হলে হজরত জিব্রাইল আলাইহি জান্নাত থেকে একটি ধবধবে সাদা পাথর নিয়ে আসেন, হাজরে আসওয়াদ। হজরত ইব্রাহিম আলাইহি সেটা কাবার এক কোণে লাগিয়ে দেন। আজ সেই পাথর কালো। বলা হয় যুগের পর যুগ মানুষের পাপ শুষে নিতে নিতে সেই জান্নাতি সাদা পাথর আজ কয়লার মতো কালো হয়ে গেছে। কাবা তৈরির সময় পিতাপুত্র দুজনে হাত তুলে দোয়া করছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের এই কাজ কবুল করো। তুমি তো সব শোনো এবং জানো। আমাদের তোমার অনুগত বা মুসলিম বানাও এবং আমাদের বংশধরদের থেকেও এমন এক জাতি তৈরি করো যারা তোমারই ইবাদত করবে। একটা ইন্টারেস্টিং তথ্য দিই, ইব্রাহিম আলাইহি যখন কাবা বানিয়েছিলেন তখন সেটা আজকের মতো চারকোনা বা বর্গাকার ছিল না, ছিল আয়তাকার। আজকের যে অংশটাকে আমরা হাতিম বা হিজরে ইসমাইল বলি, সেটাও তখন কাবার দেওয়ালের ভেতরেই ছিল। আর তখন কাবার দুটো দরজা ছিল, একটা দিয়ে মানুষ ঢুকত আর একটা দিয়ে বেরিয়ে যেত। ছাদ বা দরজা বলে তেমন কিছু ছিল না, উচ্চতা ছিল 9 হাত। অধ্যায় 2, আব্রাহা ও আবাবিল পাখির গল্প। এরপর ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে আমরা এলাম 570 খ্রিস্টাব্দে। এটা ছিল আমাদের নবীজির জন্মের বছর। আর ঠিক সেই বছরই এক অহংকারী লোক কাবা ধ্বংস করার ভয়ঙ্কর ছক কষল। তার নাম ছিল আব্রাহা, ইয়েমেনের শাসক। আব্রাহার হিংসে হতো। সে চাইতো সারা পৃথিবী থেকে মানুষ মক্কায় না গিয়ে ইয়েমেনে আসুক। সেই লোভে সে ইয়েমেনে একটা বিশাল আলিশান গির্জা বা ক্যাথেড্রাল বানিয়েছিল। কিন্তু আরবের লোকেরা কাবাকেই মানত, তাই কেউ আব্রাহার গির্জায় পাত্তাও দিল না। রাগে পাগল হয়ে আব্রাহা ঠিক করল কাবা ঘরই গুড়িয়ে দেবে। সে এক বিশাল সৈন্যবাহিনী সাজালো, আর সেই বাহিনীর বিশেষত্ব ছিল হাতি। আরবের মানুষ এর আগে যুদ্ধক্ষেত্রে হাতি দেখেনি, তাই তাদের ঘোড়াগুলোও হাতি দেখে ভয় পাচ্ছিল। আব্রাহা মক্কার দিকে এগোতে থাকল এবং পথে বহু জনবসতি ধ্বংস করল। মক্কার কাছে এসে সে নবীজির দাদুর অনেকগুলো উট দখল করে নিল। আব্দুল মুত্তালিব সোজা আব্রাহার ক্যাম্পে হাজির হলেন। আব্রাহা ভাবল এই লোক নিশ্চয়ই কাবা বাঁচাতে ভিক্ষে চাইবে, কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা অবাক হয়ে বলল, আমি এসেছি তোমার ধর্মের পবিত্র ঘর ভাঙতে, আর তুমি সামান্য উট নিয়ে চিন্তিত? তখন আব্দুল মুত্তালিব এক ঐতিহাসিক জবাব দিয়েছিলেন, আমি উটের মালিক, তাই উট চাইছি, আর ওই ঘর, ওটার মালিক অন্য কেউ, অর্থাৎ আল্লাহ। তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। এরপরের ঘটনা গায়ে কাঁটা দেওয়ার মতো। আব্রাহা যখন মক্কায় অ্যাটাক করতে গেল, তার প্রধান হাতিটি আর নড়ল না, বসে পড়ল। ঠিক সেই সময় আকাশের দিকে তাকালে দেখা গেল এক কালো মেঘের মতো ঝাঁকে ঝাঁকে পাখি ধেয়ে আসছে, আবাবিল পাখি। তাদের মুখে ও দুই পায়ে ছোট ছোট পাথর। সেই ক্ষুদে পাথরগুলো যখন তারা ওপর থেকে আব্রাহার বাহিনীর ওপর ফেলল, সেগুলো বুলেটের মতো সৈনিকদের শরীর ভেদ করে চলে গেল।
চোখের পলকে আব্রাহার অহংকার আর তার বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল। আল্লাহ প্রমাণ করলেন এই ঘর তার, তিনিই এর রক্ষক। অধ্যায় ৩। কুরাইশদের সংস্কার ও নবীজির বিচার। এরপর বহুদিন কেটে গেছে। কাবা তখন অনেক পুরনো, বন্যা আর বৃষ্টির কারণে দেওয়ালগুলো নড়বড়ে হয়ে গেছে। মক্কার কুরাইশরা ঠিক করল কাবা ভেঙে নতুন করে মজবুত করে বানাবে। কিন্তু কুরাইশ লিডাররা একটা কড়া সিদ্ধান্ত নিল, কাবার কাজে কোনো সুদের টাকা বা অসৎ উপার্জনের টাকা লাগানো হবে না, শুধু পিওর বা হালাল টাকাই ব্যবহার করা হবে। কিন্তু সমস্যা হলো হালাল টাকার ফান্ডে টান পড়ল। টাকা কম থাকায় তারা কাবাকে ইব্রাহিম আলাইহির সেই বড় আয়তাকার শেপ থেকে কমিয়ে ছোট করে বর্গাকার শেপে বানিয়ে ফেলল। ফলে হাতিম অংশটা দেওয়ালের বাইরে চলে এলো, যা আজও সেভাবেই আছে। আর তারা কাবার দরজাটা মাটি থেকে অনেকটা উঁচুতে করে দিল, যাতে তাদের অনুমতি ছাড়া আম জনতা ভেতরে ঢুকতে না পারে। দেওয়াল তৈরি তো হলো, কিন্তু গোলমাল বাঁধল হাজরে আসওয়াদ বা কালো পাথরটা বসানো নিয়ে। প্রত্যেক গোত্রই চায় এই সম্মানের কাজটা তারা করবে। তলোয়ার বেরিয়ে গেল, রক্তগঙ্গা বইবে এমন অবস্থা। শেষে সিদ্ধান্ত হলো পরদিন ভোরে যে প্রথম কাবার চত্বরে পা রাখবে সেই বিচার করবে, এবং তিনি আর কেউ নন, স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবুয়ত পাননি, কিন্তু মক্কার সবাই তাকে আল আমিন বা বিশ্বস্ত বলে মানতেন। তিনি একটা দারুণ বুদ্ধি বের করলেন। নিজের চাদরটা মাটিতে বিছিয়ে তার উপর পাথরটা রাখলেন, তারপর সব গোত্রপতিকে বললেন চাদরের কোনা ধরে ওপরে তুলতে। সবাই মিলে পাথরটা যথাস্থানে নিয়ে গেল, আর নবীজি নিজের হাতে পাথরটা দেওয়ালে বসালেন। এভাবেই তার বুদ্ধিতে এক নিশ্চিত যুদ্ধ থামানো গেল। মক্কা বিজয়ের পর নবীজি কাবার ভেতরের ৩৬০টি মূর্তি ভেঙে ফেলেন এবং দেওয়ালের গায়ে আঁকা ছবিগুলো মুছে দেন, এবং কাবাকে পুনরায় এক আল্লাহর ইবাদতের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেন। কাবাই হল মুসলিমদের চিরস্থায়ী কেবলা। নবীজির ওয়াফাদের পর ইতিহাসের চাকা ঘুরল। ৬৮৩ খ্রিস্টাব্দে হজরত আবদুল্লাহ বিন জুবায়ার রাদুয়াল্লাহ যখন মক্কার খলিফা হন, তখন দামেস্কের শাসক ইয়াজিদের বাহিনী মক্কা অবরোধ করে। তারা পাহাড়ের ওপর থেকে মিনজানিক বা ক্যাটাপোল্ট দিয়ে আগুনের গোলা ছড়তে থাকে। এতে কাবার গিলাফ পুড়ে যায়, কাঠের ছাদ ছাই হয়ে যায় এবং দেওয়াল ভেঙে পড়ে। ইয়াজিদের হঠাৎ মৃত্যুতে সেই যুদ্ধ থামে। এরপর হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাদুয়াল্লাহ কাবাকে আবার নতুন করে বানান। তিনি নবীজির ইচ্ছা অনুযায়ী কাবাকে আবার ইব্রাহিমের সেই বড় আয়তাকার নকশামতো বড় করে আয়তাকার বানিয়েছিলেন এবং হাতিম অংশকে ভেতরে ঢুকিয়েছিলেন। মজবুত ইয়েমেনি পাথর দিয়ে কাজ করা হয়েছিল। কিন্তু ইতিহাস বড় নির্মম। এর ১০ বছর পরেই আব্দুল মালিক বিন মারওয়ানের কুখ্যাত সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ মক্কা আক্রমণ করে। তারা নির্মমভাবে মক্কা অবরোধ করে এবং আবদুল্লাহ বিন জুবায়ের রাদুয়াল্লাহকে শহীদ করে। হাজ্জাজের সেই নকশা অনুযায়ী আজ আমরা কাবাকে দেখি। ৯৩০ খ্রিস্টাব্দ কাবার ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। আবু তাহির আল জানাবি নামের এক কারামাতি বা চরমপন্থী নেতা হজের সময় তার সন্ত্রাসী দলবল নিয়ে মক্কায় ঢুকে পড়ে। সে কাবার দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, আমি খোদা, আমি সৃষ্টি করি, আমি ধ্বংস করি। নাউজুবিল্লাহ। সে মক্কার পবিত্র চত্বরে ২০-৩০ হাজার হাজিকে নির্বিচারে কচুকাটা করে। জমজমের পবিত্র কুয়োতে মানুষের লাশ ফেলে ভরাট করে দেওয়া হয়। ছিঁড়ে ফেলা হয় কাবার গিলাফ। সবচেয়ে বড় আঘাত, তারা হাজারে আসওয়াদ পাথরটা শাবল দিয়ে তুলে চুরি করে নিয়ে যায় নিজেদের এলাকায়। ২২ বছর, হ্যাঁ ২২ বছর ধরে কাবার দেওয়ালে ওই পাথর ছিল না। হাজিরা কেবল ফাঁকা গর্তে হাত রেখে কাঁদত। ২২ বছর পর নিজেদের মধ্যে গণ্ডগোল আর আব্বাসীয় খলিফার চাপে তারা পাথরটা ফেরত দেয়। ১৬৩০ সালের দিকে মক্কায় এক ভয়াবহ বন্যায় কাবার দেওয়াল আবার ধসে পড়ে। হাজারে আসওয়াদ ছিটকে পড়ে যায়। তখন অটোমান বা উসমানীয় সুলতান মুরাদের নির্দেশে মিশর ও ইয়েমেন থেকে সেরা কারিগর এনে কাবাকে আবার নতুন করে তৈরি করা হয়। এবার পাথরগুলো এত মজবুত ছিল যা আজও টিকে আছে। তবে ১৪০০ শতাব্দী থেকে মক্কায় এক আজব প্রথা চালু হয়। মুসলিমদের ৪ মজহাব হানাফি, মালেকি, শাফিঈ এবং হাম্বলি নিজেদের মধ্যে এমন বিভেদ তৈরি করে যে এক মজহাবের লোক অন্য ইমামের পেছনে নামাজ পড়তে চাইত না। অবস্থা এমন হল যে কাবার চারপাশ ঘিরে ৪টে আলাদা আলাদা মুসাল্লা বা নামাজের মিম্বর তৈরি হল। মানে একই ওয়াক্তের নামাজ ৪ বার ৪ জামাতে হতো। ভাবুন তো, ঐক্যের প্রতীক কাবার সামনে দাঁড়িয়েও মানুষ কতটা বিভক্ত ছিল। এই সিস্টেম প্রায় ৫০০ বছর ধরে চলল। শেষে ১৯২৪ সালে বাদশাহ আব্দুল আজিজ মক্কা জয় করার পর এই বিভাজন বন্ধ করে দেন। তিনি ৪টে মুসাল্লা ভেঙে হুকুম দেন,
কাবা এক, আল্লাহ এক, তাই ইমামও হবে এক। অধ্যায় ৭, ১৯৭৯ সালের জিম্মি সংকট, হারাম শরীফে যুদ্ধ। এবার আসি মডার্ন যুগের এক ভয়াবহ ঘটনায়। ২০ নভেম্বর ১৯৭৯ হিজরি সালের প্রথম মহাররাম। ফজরের নামাজের সময় জুহাইমান আল উতাইবি নামের এক ব্যক্তি, যে কিনা সৌদি ন্যাশনাল গার্ডের প্রাক্তন সদস্য ছিল, সে তার ২০০ জন সশস্ত্র সঙ্গী নিয়ে কফিন নিয়ে ঢোকার ভান করে হারাম শরীফে অস্ত্র পাচার করে। নামাজ শেষ হতেই তারা মাইক্রোফোন দখল করে এবং জুহাইমান তার শ্যালক মাহমদ বিন আবদুল্লাহকে ইমাম মাহাদি বলে ঘোষণা করে। তারা পুরো মসজিদ আল হারাম দখল করে হাজিদের জিম্মি বানায়, মিনারগুলোতে স্নাইপার বসিয়ে দেয়। সৌদি সরকার পড়ল মহাবিপদে। ইসলামের নিয়মে হারাম শরীফের ভেতরে যুদ্ধ বা রক্তপাত হারাম, কিন্তু উপায় না দেখে আলেমদের কাছ থেকে ফতোয়া নেওয়া হয় যেই সন্ত্রাসীদের দমাতে গুলি চালানো যাবে। সেনাবাহিনী অ্যাটাক করল, কিন্তু বিদ্রোহীরা মাটির নিচের সুড়ঙ্গ বা বেসমেন্টে লুকিয়ে এমন রেজিস্ট্যান্স দিল যে বহু সৈন্য মারা যায়। অবস্থা সামাল দিতে শেষে ফ্রান্সের স্পেশাল ফোর্স বা জিআইএনএসকে গোপনে মক্কায় আনা হলো। নন মুসলিমদের মক্কায় ঢোকা নিষেধ, তাই শোনা যায় তাদের সাময়িক কালেমা পড়ানো হয়েছিল, যদিও এটা নিয়ে দ্বিমত আছে। ফরাসি ফোর্সের পরামর্শে সুড়ঙ্গের ভেতরে টিয়ার গ্যাস এবং রাসায়নিক ধোঁয়া ছেড়ে বিদ্রোহীদের কাবু করা হয়। নকল মাহাদি মারা যায় আর জুহাইমানকে ধরে পরে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়। অধ্যায় ৮, ট্র্যাজেডির মিছিল। এর পরেও কাবা প্রাঙ্গণ বহুবার কেঁদেছে। ১৯৮৭ সালে প্রায় ১.৫ লাখ ইরানি হাজি মক্কার রাস্তায় আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বের করলে সৌদি পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। গুলিতে প্রায় ৪০০ জন মারা যান, আহত হন হাজার হাজার। আবার ১৯৯৯ সালের হজে সুড়ঙ্গের ভেতর ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রায় ১৪০০ মানুষ শ্বাসরোধ হয়ে মারা যান। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভুলের মাসুল দিতে হয়েছে এই পবিত্র স্থানেও। অনেক তো রক্তপাতের কথা হলো, এবার একটু বিজ্ঞানের বিস্ময়কর দিকটা দেখি। ১. তাওয়াফ ও মহাবিশ্ব। মুসলমানরা কাবার চারপাশে ঘড়ির কাঁটার বিপরীতে বা কাউন্টার ক্লকওয়াইজ ঘোরে। আধুনিক বিজ্ঞান বলছে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন, সোলার সিস্টেমে সূর্যের চারপাশে গ্রহগুলো, এমনকি আমাদের পুরো গ্যালাক্সি সবাই এই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনেই ঘুরছে। অর্থাৎ কাবার তাওয়াফ মহাবিশ্বের চিরন্তন ছন্দের সাথে হুবহু এক। ২. গোল্ডেন রেশিও ১.৬১৮, যাকে বলা হয় গোল্ডেন রেশিও, যা প্রকৃতির সব সুন্দর ডিজাইনে যেমন ডিএনএ, ফুলের বিন্যাস ইত্যাদিতে পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, মক্কা শহর পৃথিবীর মানচিত্রে এমন এক পয়েন্টে অবস্থিত যা উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাতে ঠিক ১.৬১৮ বা গোল্ডেন রেশিওতে পড়ে। ৩. হৃদয়ের স্পন্দন। কাবার জিওম্যাগনেটিক ফিল্ড নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করেছেন। অনেকে বলেন এখানে পৃথিবীর ম্যাগনেটিক ফোর্স খুব ব্যালেন্সড থাকে, যা মানুষের নার্ভাস সিস্টেমকে শান্ত করে। আর সবথেকে বড় কানেকশনটা হলো আধ্যাত্মিক। নবীজি বলেছিলেন, মুমিনের হৃদয় আল্লাহর ঘর। কাবা পাথরের তৈরি ঘর, কিন্তু মানুষের দিল আল্লাহর নূরে তৈরি। বিজ্ঞানীরা দেখেছেন আমাদের শরীরের রক্ত ঠিক হার্টের চারপাশে ওই ঘড়ির কাঁটার উল্টো দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঠিক যেমন মানুষ কাবার চারপাশে ঘোরে। সুফিরা বলেন, আসল কাবা মক্কায় নয়, আসল কাবা লুকিয়ে আছে আপনার বুকের ভেতরে, যেখানে অহংকার বিসর্জন দিয়ে আল্লাহকে খোঁজা হয়। হযরত আলীরা ঠিকই বলেছিলেন, আল্লাহ কাবাকে মুসলমানদের মিলনস্থল বানিয়েছেন, যেখানে তারা তৃষ্ণার্ত প্রাণীর মতো ছুটে আসে। পাথর, ইতিহাস, রক্ত, রাজনীতি আর আধ্যাত্মিকতা সব মিলেমিশে একাকার হয়ে আছে ওই কালো গম্বুজে। এটি শুধু একটি ঘর নয়, এটি বিশ্বাস আর ভালোবাসার এক জীবন্ত ধমনী।